24 ঘন্টার মধ্যে আমি এখানে অবৈধভাবে যেগুলো লাইসেন্স আছে সেই লাইসেন্সধারী যে সকল আপনার দোকানগুলো আছে সেগুলো ব্যতীত আর অন্য কোনো দোকান আমি দেখতে চাই না স্যার। এই 24 ঘন্টার মধ্যে আপনার আগামীকাল বিকেলে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়া তো আপনাদের অবশ্যই ম্যাপ আছে এবং আপনারা জানেন যে কোথায় কতটুকু আমাদের সীমানা, সেই সীমানার মধ্যে আমাদের শুধুমাত্র আমরা ডাকসুর পক্ষ থেকে আমরা একটা আমাদের শিক্ষার্থী যারা আছেন আমরা তাদের কর্মসংস্থানে আমরা হাত দিতে চাই না, সেই জন্য আমরা জরুরি ভিত্তিতে আমরা আপনাদের সাথে সহযোগিতা করে আমরা আপনারা দায়িত্ব নেবেন তাদের যাতে একটা লাইসেন্স করা যায় বা তাদের যাতে এই ব্যবস্থাটা হয়, আমরা তাদের সেই ব্যবসা হাত দিতে চাই না। কিন্তু যারা আপনার বহিরাগত আছে সেগুলো আমরা আগামী 24 ঘন্টা আগামীতে একটা দোকান আমরা দেখতে চাই না স্যার। এবং পাশাপাশি আরেকটা কথা, আমাদের যে ফুটপাথগুলো ইউজ করা হয় সেই ফুটপাথে আপনার বিভিন্ন ধরনের যে আপনার রিক্সা থেকে শুরু করে আপনার যে ফুটপাথের দোকান এরকম যেগুলো আপনার তালা বেঁধে আপনার রেখে যাওয়া হয়, এগুলো আপনার কালকে সিটি কর্পোরেশনের গাড়ি ডেকে সবগুলো আপনারা উচ্ছেদ করে দেবেন এবং সেগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে আপনারা তুলে দেবেন। এগুলো 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই এবং যত দ্রুত সম্ভব আমাদের বোধহয় একটা নির্দিষ্ট সংখ্যক রেজিস্ট্রেশনকৃত আপনার রিক্সা নামানোর কথা এবং আপনার অ্যাপ্রন পড়া সেই কাজটা দ্রুত করতে হবে। কারণ গত কিছুদিন আগে আমাদের একজন নারী শিক্ষার্থী জাস্ট আমার কাছে এসে কাঁদতে কথা বলছেন যে কীভাবে আপনার রিক্সাওয়ালার কাছ থেকে তিনি কীভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমি তখন তৎক্ষণাৎ আমি আইসিপি সেলে যাই এবং আমি তখন সিসিটিভি ফুটেজ আমি চেক করি এবং ওইখানে সিসিটিভি ফুটেজ চেক করে আমি দেখি যে কীভাবে আপনার হেনস্থার একদম যেটা আপনি কীভাবে তাকায় যাচ্ছে রিক্সাওয়ালা, এগুলো তো মানা যায় না। আপনি যখন আপনি আবার যে আপনি 100 পৃষ্ঠা বা ধরেন যে নির্দিষ্ট সংখ্যক যে আপনি রিক্সা দিবেন সেখানে আপনার নাম্বার থাকবে যাতে আমার নারী শিক্ষার্থী যদি তারা কোনোভাবে হেনস্থার শিকার হয় সে বলতে পারবে যে আমাকে 40 নম্বর ধরেন যে 40 নম্বর রিক্সাওয়ালা আমাকে হ্যারাস করেছে, এরকমভাবে আপনার নাম্বার যুক্ত থাকতে হবে। এই বিষয়টা আপনারা একটু দেখবেন এবং যত দ্রুত সম্ভব এটা আপনার বাস্তবায়ন করবেন, এটা আমাদের দাবি।